This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীতে 100 দিনের বকেয়া টাকা দিচ্ছে রাজ্য। সূত্রের খবর, প্রায় 6000 শ্রমিককে দেওয়া হবে 2 কোটি টাকা, এমনটাই খবর পাচ্ছি আমরা। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের শ্রমিকরা বকেয়া টাকা পাবেন বলে খবর। সন্দেশখালীতে 100 দিনের বকেয়া টাকা দিচ্ছে রাজ্য। বকেয়া টাকা 2-3 দিনের মধ্যে মেটানো হবে। টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকার এই টাকা দিচ্ছে বলেই দাবি বিডিও। জব কার্ড ও আবাসের টাকা জোর করে নিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে বলেও স্বীকার বিডিওর। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বের মজুরের দঙ্গলপাড়ায় গতকাল প্রাক্তন প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাস্তায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রাক্তন প্রধান তপন সর্দারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গ্রামবাসীদের। জোর করে ভয় দেখিয়ে জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়া, এমনকি আবাসের টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ রয়েছে। আর সেই সব অভিযোগকে সামনে রেখেই আমরা যেটা দেখেছিলাম যে মঙ্গলবার বেরমজুর দঙ্গলপাড়ার যারা বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। এবং তারপরেই বিডিওর উদ্যোগে, সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিওর উদ্যোগে এই দঙ্গলপাড়াতেই সরকারি ক্যাম্প করা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের গ্রামবাসীদের যার যা অভিযোগ আছে সেই সংক্রান্ত অভিযোগ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢুকিয়েছিল, পাইনি টাকা, জব কার্ড। কতদিন ধরে? প্রায় অনেক দিন হচ্ছে। মানে জব কার্ড যে করেছেন তারপরে কাজ করেছেন আপনারা? হ্যাঁ। তো একদিনও কোনো টাকা পান না। তো টাকা কি হতো? টাকা ওই তপন সর্দার নিয়ে নিত, ঘরে ঘরে আসতো, ধমকি দিত, আর ওই টিপ বয়ে ঢুকাতো, আর ওই ধমকি দিয়ে দিয়ে তো হয়তো নিয়ে যেত টাকা। টিপ সই নিয়ে তো সই নিয়ে টাকা নিত। টাকা পেতাম না। টাকা তাহলে কি হতো? কি হতো বলে, এটা আমার টাকা দিতে হবে, সকলের কাছ থেকে নিয়েছে। তার আগের থেকে 5000 টাকা দিয়েছি, আবার পরে পুনরায় 5000 টাকা দিতে প্রধান নিয়েছে। প্রধান আগে প্রধান ছিল, এখন তপন নিয়েছে। না দিলে হবে না, এটা নিতে। কিছু অভিযোগ আমি দেখলাম যে তারা বলছে যে জব কার্ডের টাকা তুলে নিয়েছে বা আবাসের টাকা। তো সেটা তো আমরা সেই অভিযোগগুলো তো আমরা প্রসেস করছি এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবেই আমরা সেগুলো তদন্ত করছি। আর যারা কাজ করেছিলেন টাকা পায়নি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা আটকে আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা টাকাটা দিচ্ছে, শ্রমিকদের টাকাটা, লেবারদের টাকাটা। তা সেটা আমরা অ্যাডভাইসেস করে ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। তো আমাদের ব্লকে প্রায় 6000-এর উপরে লেবার এবং যারা শ্রমিক যারা কাজ করেছেন, এবং প্রায় 2 কোটি টাকা আমরা 2-1 দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে যাবে যারা যারা কাজ করেছেন। সার্ভেতে যারা জেনুইন কাজ করেছে তাদের তথ্য আমাদের উঠে এসেছে এবং সেটা আমরা দিয়ে দিচ্ছি এবং সেটা তাদের নিজস্ব টাকা, এবং এখানে আশা করি কোনো কমপ্লেন হবে না। এবং আমরা অ্যাসিওর করেছি যে যার অ্যাকাউন্টে যা টাকা ঢুকবে তাদের নিজস্ব টাকা, সেখানে কাউকে 1 টাকাও তুলে দেওয়ার ব্যাপার নেই। তাদের বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করছেন টাকা হাতিয়ে নেওয়ার। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখার পর যথাযথ আইনি ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হবে। এটা তো আইনে অনুযায়ী সেটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তো আইন অনুযায়ী যা তার লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা সেটা প্রশাসন নেবে। সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক, আইনত যা ডিসিশন হবে সেটা নেওয়া হবে। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, সন্দেশখালী।